বান্দরের বৃত্তান্ত। আবার মনে মনে ভাববেন না যে বান্দর আপনাদের এই ফরেস্টের থেকে আসছে, না, এটা শিলিগুড়ি বৈকুণ্ঠ ফরেস্ট থেকে আসছে, মানে বৈকুণ্ঠপুর ফরেস্ট থেকে আসছে, বুঝলেন? তো যাই হোক, বান্দর দেখবেন বুইরা হয়ে গেলে পরেও কিন্তু গাছে ওঠা বন্ধ হয় না, গাছ বাওয়া বন্ধ করে না, এই হচ্ছে গাছ বাওয়া বান্দর। তো জয়গুরু জয়। ব্যাপার হচ্ছে কি, এই জগতে দেখবেন যত রকমের ভিখারি আছে তার চাইতে বড় ভিখারি হচ্ছে কে জানেন? ছেলের বাবা। এটা জানেন তো? কি ছেলের বাবা হচ্ছে সবচাইতে বড় ভিখারি, এটা জানেন তো? মানে স্ট্যান্ডার্ড ভিখারি। ওরা কিন্তু হাত পেতে রাস্তাঘাটে সেরা জামা কাপড় পরে কিন্তু ভিক্ষা করে না, ওরা ডাইরেক্ট শুট করে একদম মেয়ের বাবাকে, করে না? এখানে যদি কেউ ছেলের বাবা থাকেন রাগ করবে না, যারা ছেলে বিয়ে দিয়েছেন রাগ করবে না, আপনাদের বলছি না, আমি বলবো আমাদের শিলিগুড়ির ওদিককার, বুঝলেন? শিলিগুড়ির ওদিকে এরকম অবস্থা আছে, ছেলের বাবা হচ্ছে নাম্বার 1 ভিখারি, তারা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিখারি, তারা ছেঁড়া জামা কাপড় পরে থাকে না, ওই মানুষের এঁটোকাটাও কুড়িয়ে খায় না, একদম ভদ্র পরিবেশে থাকে, ভদ্র মতো থাকে, একদম মেয়ের বাবার থেকে একেবারে এখানে ছুরিটা লাগিয়ে বাবা হরে কৃষ্ণ, বুঝতেই পারছেন কি করে। কিন্তু একবারও চিন্তা করে দেখে না একটা মেয়ের বাবা বিয়ে দিতে গেলে পরে তার মেয়ের বাবাটার অবস্থা কি হয়, একবারও চিন্তা করেন। তাই শ্যামল দাসের বাবা, মানে ওনাকে এখন আর স্বামী বলছি না, বুঝলেন, নাম ধরেই বলছি, কারণ স্বামীর যা চেহারা তাতে আর কি আর স্বামী কয়। স্বামীর মতো স্বামী হলে পরে তাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো যায়, কিন্তু স্বামী যদি আসামি হয় তাকে প্রদীপ দেখানো তো দূরের কথা, তারে বাটাম সাইজ করতে হয়। হ্যাঁ, ভোলানাথ হয়ে গেছে কেমন জানেন? হ্যাঁ, ভোলানাথ কথায় পায় না দিশা, মাঝে মধ্যে বাপেরও কয় পিসা। ওনার অবস্থা কেমন? যখন আমার বাবার কাছে যায় ওনার বাবা আর কি, বুঝলেন, যখন বিয়াটিয়া ঠিক হয়ে গেল, ওই ভোলানাথের ইচ্ছা ছিল যে আমাকে একটা, মানে ষাঁড় গরুর পিছনে ঘুরে বেড়ায় তো সবসময়, বুঝলেন, এবার ষাঁড় গরুর উপরে ঘুরে কি আর মন সারে, তো মনে মনে চিন্তা করে আমাকে যদি একটা গ্ল্যামার বাইক দেয় তাহলে আমার একটু ভালো হয়। মানে এই জগতের ভোলানাথ, বুঝলেন তো, এই জগতের ভোলানাথ, তো ওই জন্য বাইকের পিছনে ঘুরে বেড়ায়, মানে বাইকের পিঠে ঘুরতে ভালোবাসে। আমা এই যে কি গল্প করো তোমরা, মাইকটা নিয়ে আসবা? হাই, কি ব্যাপার, ডিস্টার্ব করো খালি। মাইকটা নিয়ে আসি, তাহলে তুমি গল্প করো, তারপরে আমি গান করবো, তোমার গল্প শেষ হয়ে গেলে। এই 3.5 জন লোক, তার মধ্যে আবার এত গল্প। আমাদের মেয়ে ছেলেদের একটা স্বভাব আছে, বুঝলেন, বাবারা যারা বসে আছে দেখেন কারোর দিকে কেউ তাকাচ্ছে না, কিন্তু এই যে মেয়েদের একটা স্বভাব আছে। আমি একজন মেয়ে মানুষ, তো না বললেও না, বললে পরেও মায়েরা আমার উপরে রাগ হতে পারে, তো রাগ করার যাই করো, সত্যি কথা কব মাসি, তোমাদের এই পাড়াতে আমি আসি আর না আসি। হ্যাঁ, মেয়েদের একটা স্বভাব কেমন দেখবেন, যখন ওই 2-4 জন এক জায়গা হয় এমন গল্প শুরু করে, সেই কোন জন্মে কি হয়েছিল একদম তাই টানে টানে বার করে। তো বিশেষ করে গান জগৎ, মানে গানের যেখানে আসে, স্বভাব ঠিক না? একদম ঠিক বলেছি। তো এই গান, মানে গান শুনতে যখন আসে, এই সমস্ত জায়গায় আসলে মানে বেশি আলোচনা হয়, চুপ করে বসে বসে আর কত শুনবে, বেদের বেদের আর কত শুনে, ওই নিজেদের গল্প শুরু করে দেয়। বাড়িতে কি রান্না হয়েছে আজকে, কি রান্না করছে, পাট শাকের ঝোল, ছোট শুটকি মাছের ভাজা, সেকা পেলকা, এগুলোই তো নাকি, আলুর দম। জয় গুরু জয়। তো যাই হোক, তো ব্যাপার হচ্ছে ভোলানাথের ইচ্ছা ছিল যে আমি আর কতদিন ষাঁড়ের পিঠে ঘুরে ঘুরে বেড়াবো, তা আমার যদি শ্বশুরমশাই একটা বাইক দেয় তাহলে আমার একটু ভালো হয়, বুঝলেন। তো এইবার শ্বশুরমশাই চিন্তা করলো না যে শ্বশুরমশাই বাইকটা দিবে, আচ্ছা শ্বশুরমশাইয়ের তফিলে কি আছে কি না আছে, পুঞ্জিবারটা আছে কি না, চাই তো বসে, এবার মেয়ের সুখের জন্য দিতে হয়। কি করলো, আমার বাবা কষ্ট দুঃখ করে, সেটা আমার বাবাও করে, প্রত্যেকটা মেয়ের বাবাই করে, করে না? যদি জমি জায়গা বিক্রি করতে হয়, বিক্রি করার পরেও কিন্তু জামাইকে খুশি করার চেষ্টা করে। একটা গাড়ি দিয়েছে, এইবার শ্যামল দাস বাবু কিন্তু আর গাড়ি চালাইতে পারে না, বুঝলেন, গাড়ি চালানো শিখবে তারপরে গাড়ি চালাবে। তো ওনার বাড়ি যেখানে পাশে হাউজিং মাঠ, ওই মাঠের মধ্যে বেশ উনি সন্ধ্যাবেলা যায় গাড়ি চালানো শিখতে, বয়স হয়ে গেছে, তো যদি দিনের বেলা যায় পরে টরে গেলে পরে লজ্জার বিষয়, এই জন্য রাত্রেবেলা যায়। ভগবানের কাজ ভগবান করে। আষাঢ় মাসের দিন একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, মানে বিকালের দিকে, এইবার ঘাস তো হয়ে আছে পিছলা, আর ওই পিছলা ঘাসের মধ্যে গাড়ি নিয়ে যায়, যখন মারছে কি হয়ে গেছে শীত, শীত তো শীত, এমন শীত, 2 ঠ্যাঙের মাঝখানে গাড়ি, আর ওই যে ওনার ব্যাটারি, ওই ব্যাটারি 2টার মধ্যে একটা হয়ে একেবারে গইলে ভেটা বেরিয়ে গেছে, বুঝলেন। হ্যাঁ, ব্যাটারি বলে, বুঝছো, ব্যাটারি, তালিবর্ষ, আরো খুলে বলবো, অন্ডকোষ, বুঝো।
আচ্ছা, তালিবর্ষের আকার কি না বলো, তোমরাই বলো। তালিবর্ষ আমরা যে ব্যঞ্জন বর্ণ পড়েছি তার মধ্যে যে তালিবর্ষ যে ওইটার মতো না, তো ওই তালিবর্ষের এক পাশ একেবারে বইলে ভ্যাটকাই গেছে। এবার যখন ভ্যাটকাই গেছে শ্যামল দাস আর করে নাই দেরি, তাড়াতাড়ি উঠে কাঁসাই কোসাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। তাড়াতাড়ি ডাক্তারবাবু খেয়ে কয় সর্বনাশ, এ তো বাঁচবে না, এ তো মরবে। এবার ডাক্তারবাবু কি করবে, বলে মরে যাবে, তাহলে তার চিন্তা ভাবনার কিছু নাই। কাইটে কুইটে ওই যে ওইটারে বাইর করে, মানে যেটা গইলে গেছে বুঝলাম, ওইটারে বাইর করে প্লেটের মধ্যে ধুয়ে থুইছে। এইবার থুয়ে ওই যে সেলাই করবে, সুই আর সুতা আনতে ভুলে গেছে। এবার পাশের রুমে গেছে সুই সুতা আনতে। যখন সুই সুতা আনতে গেছে, আর এইদিকে বারান্দার মধ্যে একটা হোলা বিড়াল শুয়েছিল, বুঝলেন। হোলা বিড়াল সুযোগ পাই আর করে নাই দেরি, একেবারে প্লেটের মধ্যে থেকে খপাত করে নিয়ে চলে গেছে। বিড়াল মনে মনে চিন্তা করে, ইস, ডাক্তারবাবু দেশি মুরগির সিদ্ধ ডিম রাখছে আমার জন্য, আর কি সারা যায়। সেই স্বাদ, এত স্বাদ কে, আমার কাছে সেই স্বাদ লাগতেছে। দেশি মুরগির ডিম, বুঝতে পারছেন তো অবস্থা। বিড়ালে একদম নিয়ে গিয়ে একদম কর্ম শেষ করে দিছে। এবার ডাক্তার সুই সুতা নিয়ে এসে দেখে প্লেটের মধ্যে ডিম তো আর নাই। এবার ডাক্তারবাবু পড়ে গেছে চিন্তায়। ডাক্তারবাবু চালাক কম না, এবার খুঁজে বেড়াচ্ছে কি পাওয়া যায়। এবার হসপিটালের বাইরে দেখে একটা কুত্তা শুয়ে আছে, বুঝলেন। এইবার কুত্তা শুয়ে আছে, আর ওই কুত্তার একটা কাইটে আইন ওই জায়গায় বইরে সেলাই করে দিছে সাইডে। বলে মইরে তো যাবে, আর তো চিন্তার কিছু নেই, দিছে সাইডে। এইবার তো উনি বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে এক সপ্তাহ হয়ে গেছে, ঘাটা শুকায় শেষ। উনি আবার আসছে ডাক্তারের কাছে। ডাক্তার দেখে কয়, আই এম তো অবাক, মানে কয় আই এম তো অবাক, মানে উনি তো মরে যাবে, তাহলে লোকটা হাইটে হাইটে আসলো, আবার একটা অবাকের বিষয় না। তো এবার বলছে, আপনি বাইচে আসছেন এখনো? কয় কেন? কয় না কিছু না, আপনার মানে হাঁটাচলা করতে অসুবিধা হয় না? কয় না, এমনি কোনো অসুবিধা হয় না, তবে আমার একটু অসুবিধা হয়। কেমন? কয় মাঝে মাঝে তুলসী গাছ দেখলে পরে না আমার আবার ঠ্যাংটা। তাই হচ্ছে স্বভাব ভোলানাথের, বুঝলেন। ওই ঠ্যাং উঁচা করার স্বভাব। এইবার বুঝে নাও, ব্যাটা ছেলে মানুষ কত কাজে লাগে, কি কি লাগে না। যদি কুত্তির ব্যাটারি যদি লাগাইতো তাহলে আমি এটা হার মানতাম, লাগাইছে তো করতে পাই কি। ইস, কুত্তির তো আর ব্যাটারি হয় না। হয় কুত্তির ব্যাটারি হয়, কুত্তির লাগাবে যে, তুমি চাইলেও তো পাবা না। তোমার 14 বছর যদি তপস্যা করে যে আমি একটা কুত্তির ব্যাটারি লাগাবো, তাও তো পাবা না, কারণ নাই তো ব্যাটারি, তো কুত্তারই থাকে, তাহলে তোমার কুত্তারই লাগাইতে লাগবে। আরে কুত্তার লাগাইছে জন্য কুত্তার মতন স্বভাব, দেখবেন মাঝে মাঝে ঠ্যাং উঁচা হয়ে যায়। তো এনার হচ্ছে ওই ঠ্যাং উঁচা করার স্বভাব, বুঝলেন। বাবা, তুলসী গাছটা সরাই নিয়ে যাও অপবিত্র হওয়ার আগে। গাছটা সরাও অপবিত্র হওয়ার আগে, বলা যায় না, ঠ্যাং উঁচা করার স্বভাব আছে, তো কোন সময় কি করে ফেলাবে ঠিক ঠিক। আমি মিথ্যা কথা বলছি? মিথ্যা বলছি? তুলসী গাছের মতো কুত্তা পেশা করে না, তাহলে ওই যে ওনার তো ওই স্বভাব আছে, যদি কইরে দেয় কি করবা? এই তো তুলসী গাছ, তার মধ্যে যদি কইরে দেয় তাহলে দায় কে দিবে? তুমি। আচ্ছা চলো আগে একটা গান শোনাই।